সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের দেওয়া জীবন মুকুট। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদ। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াময় প্রভু, জীবন দানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আরেকটিবার সমর্পিত করি। এবং প্রভু, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় আমরা দেখব সেটি হলো যে জীবন মুকুট। সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। অর্থাৎ আমরা যদি মৃত্যু পর্যন্ত আমরা প্রভুতে আমরা বিশ্বস্ত থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন। এই মুকুট আমরা জানি, কিন্তু এই যে ব্যাখ্যা যদি আমরা আলোচনা করি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন। সেই মুকুট আমরা কিসে আমরা ব্যবহার করি? আমাদের মস্তকে, আমাদের মাথায় সেই জীবন মুকুট, সেই মুকুট আমরা মূলত আমরা যদি দেখি আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই মুকুট বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? প্রথম বলতে চাই যে এই মুকুট বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আত্মিক অধিকার আমাদেরকে প্রদান করতে চান। পিতা ঈশ্বর তিনি বলছেন যদি আমরা মৃত্যু পর্যন্ত পিতা ঈশ্বরে যদি আমরা বিশ্বস্ত আমরা থাকি, তাহলে আমাদেরকে তিনি আত্মিক অধিকার আমাদেরকে প্রদান করবেন। যে আত্মিক অধিকার আমরা যেমন এই জগতে পিতা ঈশ্বরকে পাওয়ার পরে, প্রভু যীশুকে পাওয়ার পরে আমরা একটা আত্মিক আশীর্বাদের মধ্যে আমরা আছি, যে আমরা আত্মিক বিষয় সকল নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যদি মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি, তাহলে আমাদেরকে আত্মিক অধিকার পিতা ঈশ্বর তিনি প্রদান করবেন। সেটা হলো অনন্তকালীনের জন্য। তাই এই মুকুট বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, তিনি আমাদেরকে আত্মিক অধিকার দেবেন, সেটা হলো অনন্তকালীন পর্যন্ত। তাই গীতসংহিতা 21 অধ্যায় 3 পদে সেখানে বলছে, কেননা তুমি মঙ্গলের বিবিধ বরসহ তাহার সম্মুখবর্তী হইয়াছ, তুমি তাহার মস্তকে সুবর্ণ মুকুট দিয়াছ, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের আত্মিক অধিকার আমাদের দান করবেন। বলছে বিবিধ, মঙ্গলের বিবিধ বর বলতে আশীর্বাদ সহ আমাদের সম্মুখবর্তী হইয়াছে, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি মঙ্গলের বিভিন্ন আশীর্বাদ সহ আমাদের সম্মুখবর্তী তিনি হয়েছেন। তুমি তাহার মস্তকে সুবর্ণ মুকুট দিয়েছ। আর অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই মুকুট প্রদান করেছে। সেইটা কি? বিভিন্ন আত্মিক বর বা আশীর্বাদ, সেইটি হলো কিন্তু আমাদের আত্মিক একটি অধিকার। সেই অধিকার কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দান করতে চান। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকবো, তা আমি তোমাকে জীবন মুকুট দেবো বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আত্মিক অধিকার প্রদান করবেন। 2 নম্বর, এই মুকুট বলতে আমরা কি বুঝি? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে এই মুকুট মানে হলো যে
বাধার উপর বিজয় লাভ করা বা জয় লাভ করা, তখন আমরা এই মুকুট আমরা পেয়ে থাকি। বাধা কি, যদি আমরা দেখি বিভিন্ন খেলা থাকে, সেই খেলার মধ্য দিয়ে যে প্রথম হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সেই তাদের বাধাটা কি? তাদের বাধা হলো তাদেরকে দৌড়ে প্রথম হতে হবে। তাদেরকে সেই পুরস্কার নেওয়ার জন্য, যদি আমরা ছোট ছোট বাচ্চাদের দেখি, স্কুলে প্রতিযোগিতা খেলা হয় বিভিন্ন, আর তাকে সেই বাধা বলতে তাকে সেটা পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে, তাকে একদম শেষে সেই দৌড়ে প্রথম তাকে হতে হবে। আর এই দৌড়ে প্রথম হওয়া মানে একটা পরিশ্রম তার কাছে থাকবে। আর সেই দৌড়ে যে প্রথম হচ্ছে সে কি পাবে? সে একটা পুরস্কার পাবে। সঠিকভাবে বিদেশ্বর তিনি আমাদেরকে মরণ পর্যন্ত বিশ্বস্ত যদি আমরা থাকি, আমাদেরকে মুকুট দেবেন বলতে সেটা হলো একটা পুরস্কার। যদি আমরা আমাদের বাধা আমরা অতিক্রম করে আমরা জয়লাভ করি, তাহলে আমাদেরকে তিনি জীবন মুকুট দেবেন। কেমন আমাদের জীবনে বাধা? যে প্রভুতে বিশ্বস্ত থাকা। এই বিশ্বস্ত থাকার মধ্য দিয়ে আমাদের অনেক প্রতিবাদ, অনেক কিছু আমাদের জীবনে সমস্যা আসবে, কিন্তু আমরা যদি আবার মৃত্যু পর্যন্ত আমরা বিশ্বস্ত থাকি, তাহলে আমাদেরকে সেই পুরস্কার স্বরূপ আমরা মুকুট আমরা পাবো। তাই জীবন মুকুটটা একটি সাধারণ বিষয় নয়। ঈশ্বর তিনি বলছেন যে সেই জীবন মুকুট কিন্তু খুবই মূল্যবান। ঈশ্বর পুরস্কার সহকার তিনি আমাদেরকে সেই জীবন মুকুট দেবেন। এবং মুকুট মানে কি? মুকুট মানে, যদি আমার মাথায়, আপনার মাথায় মুকুট রাখা হয়, সেটা কি সেটা বোঝায়? সেটা একটা গৌরবের বিষয়, প্রশংসার বিষয়, সেটা একটা গৌরব পাওয়ার মতো বিষয়। সঠিকভাবে বিদেশ্বর তিনি আমাদেরকে এই জীবন মুকুট দিতে চান, মানে তিনি আমাদেরকে গৌরব প্রদান করতে চান, আমাদেরকে গৌরব প্রদান করতে চান। হিতবোধের 16 অধ্যায় 3 পদ, সেখানে যদি আমরা দেখি, পক্ষকেশ শোভার মুকুট তাহার ধার্মিকতার পথে পাওয়া যায়। আমেন। অর্থাৎ পক্ষকেশ বলছে শোভার মুকুট। পক্ষকেশ মানে মাথার যে চুল, ওটাকে কেশ বলে, এবং পক্ষ বলতে পেকে যাওয়া, অর্থাৎ সাদা হয়ে যাওয়া, সেইটা বলছে শোভার মুকুট। অর্থাৎ একটা মুকুটের সমান। যাদের মাথার চুল পেকে গেছে এবং প্রভুতে বিশ্বস্ত অবস্থায় বিশ্বাস করে আছে, বলছে সেটা এক ধরনের মুকুট, এবং প্রভু আসল মুকুট তিনি প্রদান করবেন, সেটা হলো জীবন মুকুট। তাই এই পক্ষকেশ বলতে এটা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকা, মানে পিতাশ্বর বলছেন না যে তিনি 100% আমাদেরকে সেই জীবন মুকুট দেবেন। পক্ষকেশও একটা শোভার মুকুট, যে প্রভু যে প্রতিজ্ঞা করেছেন যে জীবন মুকুট দেবেন তার প্রমাণসহ। অর্থাৎ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকা মানে সেই পাকা চুল, সেই অবস্থায় যদি আমরা বিশ্বস্ত থাকি, এটা একটা সংকেত যে আমরা সেই জীবন মুকুট আমরা পাবো প্রভুতে, যদি আমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি। তাই এটা একটা গৌরবের বিষয়। হালেলুয়া। এবং আমরা মুকুট বলতে আমরা কি বুঝি? যে সম্মান। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট তিনি আমাদের দান করবেন বলতে তিনি আমাদেরকে সম্মান তিনি আমাদেরকে প্রদান করতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ঈশ্বরের জীবন মুকুট যেটি ঈশ্বর তিনি আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে দিতে চান, সেই জীবন মুকুট নেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? যদি তাই হয়, আসুন আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত থাকি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।